নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজ কাফিরগাঁও থেকে আমরা মালবাজার যাওয়ার পথে দেখলাম লুপ ব্রিজ এবং এটি ওয়েস্ট বেঙ্গলের প্রথম লুপ ব্রিজ। এখন 1টা বেজে গেছে, আমরা এবার হোমস্টে থেকে বেরোচ্ছি। আস্তে আস্তে মালবাজার স্টেশন থেকে আমাদের ট্রেন আছে। আর এখানে এসে তো খুবই ভালো লাগলো। রাত্রিবেলার ডিনারটাও আমরা এখান থেকেই নিয়েছি। বীরমানজি এবং দিদি দুজনে মিলেই আমাদের ডিনারটাও রেডি করে দিয়েছেন। थैंक यू डिनर ठीक है, थैंक यू। आपका नाम? नीमा। नीमा तमाम। वो भी नीमा जी था। हाँ वो भी नीमा था। वो शेरपा था, ये तामंग है। ठीक है, बाय। मेरा पास बहुत सारा नीमा है। वो छोटी छोटी बच्ची के साथ हाँ, भेंट नहीं हुआ। उसके साथ। वो तो स्कूल चला गया। नेक्स्ट टाइम वो भी। हाँ 5 बजे। हाँ वो 5:30 कंचन करना है। अच्छा बहुत भला है ना। ये लुप ब्रिज से जाएगा ना? लुप ब्रिज के पहले थोड़ा रुक दीजिएगा। আমাদের সব প্যাকিং চলছে, ওপরে ব্যাগগুলো প্যাক করে নেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা রওনা দেব। কাফিরগাঁও এসে এই তামাং পরিবারের ওপর একটা অদ্ভুত মায়া পড়ে গেছিল, কিন্তু ফিরতে তো হবেই। তবে আবার আসার ইচ্ছে রইল। আমরা কাফিরগাঁও থেকে এবার আস্তে আস্তে উপরে উঠে লোলেগাঁওতে চলে এসেছি। আর যাওয়ার সময়টা তো সবারই একটু মনটা খারাপ, সবাই একটু চুপচাপ। কাল থেকে আবার ব্যাক টু দ্য ব্যাটেল। আমাদের মালবাজারে ট্রেন হচ্ছে 5:30টায় কাঞ্চনকন্যা। আর এখানে যাওয়ার পথে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটায় রিং ব্রিজ। তো ওই রিং ব্রিজটায় ওখানে একটু দাঁড়াবো, তারপরে সোজা মালবাজার। কাফিরগাঁও থেকে লোলেগাঁও পর্যন্ত রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, ওখানকার রাস্তাটার মধ্যে খারাপ আছে। কিন্তু লোলেগাঁও থেকে আমরা যখন নামছি একদম খুব সুন্দর, দারুণ রাস্তা। রাস্তাও ভালো রয়েছে, ওয়েদারও ভালো রয়েছে, আমাদের জার্নিটাও ভালোই হবে।
এই যে লোলেগাঁও থেকে মানে এখন অবধি যে জার্নিটা করছি, রাস্তা এত সুন্দর, মানে সত্যি বিউটিফুল যাকে বলে একদম সেই রকম। মানে যেমন রাস্তার কন্ডিশন একদম মানে এত স্মুথলি গাড়ি যাচ্ছে, আর সামনের ভিউটা ততটাই সুন্দর, মানে পুরো পাইনের জঙ্গল, মানে কিছু বলার নেই, আপনারা জাস্ট দেখতে থাকুন। এই রাস্তাটার জন্য আমি আবার মনে হয় ফিরে আসতে পারবো, শুধু এই রাস্তার জার্নিটার জন্য, এত সুন্দর, তাই না মা? মাম্মা কেমন লাগছে? মাম্মামের একটু মনটা খারাপ, ভালো লাগে। সবাইকারই মন খারাপ হচ্ছে, চলে যাচ্ছি। এতক্ষণ তো খুব ভালো রাস্তা বলে বলে আমি নিয়ে এসেছি, কিন্তু কিছুটা রাস্তা, সবটা না, বাওয়ানগাঁও বলে একটা গ্রাম রয়েছে, তারপর থেকে একটু রাস্তা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তাই সেই কারণে একটু খারাপ রয়েছে, অসুবিধা হবে না খুব একটা। कब फटे रहेगा ওই যে জায়গাটা দেখালাম, দাদা দেখালেন, যে ট্রিকিম বলে জায়গাটা, যখন মানে এটা সব থেকে পুরনো ট্যুরিস্ট প্লেস, এটা মানে যখন এই কাফেরগাঁও এই ধরনের জায়গাগুলো তখনও অতটা পপুলার হয়নি, তার আগে থেকেই এই জায়গাটা কিন্তু পপুলার অনেক বেশি। খুব সুন্দর, মানে এখান থেকে ভিউটা তো খুব সুন্দর লাগছে, একদম রাস্তাগুলো সরু সরু একদম পুরো গোলভাবে ঘুরে 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 গেছে, দারুণ লাগছে দেখতে। কিছুটা রাস্তা মানে খারাপ ছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন আবার কিন্তু খুব সুন্দর রাস্তা। আপনারা কিন্তু একবার আসতেই পারেন, এই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, ট্রিকিম বলে একটা ছোট্ট একটা এই যে একটা অফবিট ডেস্টিনেশন কিন্তু হতেই পারে। আমাদের কিন্তু নেক্সট একটা প্ল্যান রইলো এই জায়গাটায় আসার। জার্নি হবার শুরুতে আমরা ভাবিনি এত সুন্দর রাস্তা পাবো। এমন জার্নি যতই লং হোক না কেন ক্লান্তি আসে না, তাই না? এমন তাজা অক্সিজেন আর সবুজ শরীর ও মন দুই ভালো করে দেয়।
পৌঁছে গেছি লুপ ব্রিজে। তবে এখন আর লুপ ব্রিজে গাড়ি থামাতে দেয় না, অনেকগুলো অ্যাক্সিডেন্টের কারণে। তবে গাড়ি স্লো করা যায়। ওয়েস্ট বেঙ্গলের এই প্রথম লুপ ব্রিজ। এই লুপ ব্রিজকে অনেকে স্নেক ব্রিজও বলে, কারণ এর এমন গঠনের জন্য, এবং লোকাল লোকেরা একে সেলরুটি ব্রিজও বলেন। নেপালিদের প্রিয় সেলরুটি, তার আকারও কিন্তু অনেকটা এমনই। বাগরাকোটে তৈরি এই লুপ ব্রিজ বাংলা এবং সিকিমকে যুক্ত করে। এই ব্রিজটি কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশনেই রয়েছে, তাই এখানে দাঁড়িয়ে ছবি তোলাটাও খুব একটা সেফ নয়। আমরা রিং ব্রিজটা পার করলাম। রিং ব্রিজে কিন্তু এখন আর দাঁড়ানো যায় না, বা ওখানে গাড়ি দাঁড়াতে দেবে না, হেঁটেও যাওয়া যাবে না। গাড়িটা জাস্ট স্লো করে দিতে পারছে, তাছাড়া ওখানে একদম পুলিশের কড়া পাহারা রয়েছে, কোনো রকমভাবে নামা যাবে না। আমরা প্রায় মালবাজারের কাছেই পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন ঢুকে যাব। এইবারের মতো আমাদের বেড়ানো শেষ। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।